যারা আমরা বাইরে দাঁড়িয়ে আছি, মাহফিলের প্যান্ডেলে চলে আসি। দীর্ঘ আলোচনা হবে না, অল্প কিছু আলোচনা করেই দোয়া করব ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল, কোরআনের মজলিস যেখানে বসে, কোরআনের আলোচনা যেখানে হয়, সেখানে বিয়াদবি করা যায় না, দাঁড়িয়ে থাকা যায় না, ঘোরাফেরা করা যায় না। আল্লাহর কোরআনকে শ্রদ্ধা করে ভালোবেসে সেখানে বসে যেতে হয়। আমরা যারা রাস্তায় ঘোরাফেরা করছি সব বসে যাই ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত হবে, আমরা মুনাজাত করে দোয়া করে বিদায় নিই। কবরস্থানে আমাদের আত্মীয়-স্বজন শুয়ে আছে, গ্রামের মানুষ শুয়ে আছে, তাদের জন্য দোয়া হবে। শেষে আমরা সকলে এখানে এসে বসে যাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى شكرا وشكرنا أعوذ بالله من কেউ নড়াই কেউ নড়াই না, সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا سرت حسناتك وسارت سيئاتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام. কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো, নভেলা নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদার কোরআন পড়ো, কোরআন পড়ো, বুকে জড়াও, লাগাও দাঁতে চুমা, কবরেতে হবে শাহী ও ভাই পেয়ে যাবা ক্ষমা, কবরেতে হবে শাহী ও মা পেয়ে যাবা ক্ষমা। নারী জাতি সম্মান ভাই কোরআনে প্রমাণ, কিন্তু বর্তমানে সমান অধিকার দিয়া নারী হারালো সম্মান। চুল বড় পোশাক বড় ভাই নারী জাতির স্বভাব, কিন্তু বর্তমানে সৎকামী পোশাকে নারী দোলায় মাতার খোপা। বাংলাদেশের নারী ও ভাই কুড়িতে হয় বুড়ি,
ভাব যায় না রাসূলের জোর ঠিক না ঠিক ইন্নাল্লাহ হাওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল মুহাদ্দিস সাথে দিল জার করে আমার সাথে পড়ুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كدل মুখের হাসি ওরে এত সুন্দর কথা কেমন রে বুঝতে পারিস আপনের ব্যথা লাগা গাছে রে এত বড় গদু কারা শেষে মৌমাছিরা ওর মৌসাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিলরে ঝিনুক মাঝে কে দিলরে মুক্তা মনিহা মিষ্টি মধুর রসে চমৎকার পাখি কণ্ঠে মিষ্টি মধুর হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ পাকের দান। ভাই সকলে জবান খুলে মৃত্যুর কালিমা সকলে পড়ি জোরে লা ইলাহা সকলে বলে বলুন জোরে লা ইলাহা পাখি গানে গানে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সোনাইর মামার কেন্দ্রীয় শাহী কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বিয়ান আজম যুবক ভাইরা, পট অবস্থান আমার মাওলানা আল্লাহ পাকের দরবারে জানাই লাখ কোটি শুকর এবং জুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসা মহব্বত করে দোকান 5000 গাছ জারি স্টল থেকে আমাদের টাইম শেষে আজকে এক রাতের জন্য কবরস্থানকে পাশে রেখে আল্লাহ তাআলাকে স্মরণ কবরে স্মরণ করে আমরা এখানে বসে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
গোটা পৃথিবীতে 150 কোটি মুসলমান, বর্তমানে 150 কোটি মুসলমানের বসবাস। এই গোটা পৃথিবীর মুসলমান জাতি আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত। গোটা পৃথিবীর মুসলমান জাতি আমরা সারা পৃথিবীতে ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টানদের হাতে মার খাই। আজও ফিলিস্তিনের হাতে ফিলিস্তিনিদেরকে আমার ফিলিস্তিনের মা বোনরা ইহুদিবাদী ইসরায়েল হাতে মার খাচ্ছে। ছোট বাচ্চাদের ধরে তারা হত্যা করছে, মেরে পাখির মতো গুলি করে তাদের মারা হচ্ছে। বলে না ঠিক কিনা? হে আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের কথা বলতে গেলে আমাদের হৃদয় করা হয়, আমাদের দুঃখে লাগে। এই কিতাবটা ইহুদি নাসারা যারা কাফের গোষ্ঠী, আমার পয়গম্বর মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন যে সময় পৃথিবী শুধু কাফের ছিল। আমার নবী সেই মানুষ যারা একজন আরেকজন ভাইকে হত্যা করছে, শুধু নিয়ে মারামারি করে, এক ভাই আরেক ভাইকে হত্যা করত। এমন নিষ্ঠুর আর শাসন ছিল, আল্লাহ তাআলা ছিল। এত জালেম আর অত্যাচার তারা যারা নিজের পরিচর্যাক্রমে সন্তানদেরকে কবরস্থান বানিয়ে ঘর করে চাঁদা দাফন করছে। বলে নাউজুবিল্লাহ। নবী তার পরস্পর দুনিয়াতে ছেড়েছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের মানুষগুলোকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে আল্লাহর পয়গম্বর 313 জনকে সর্বপ্রথম বদরের ময়দানে দাঁড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এই বদরের ময়দানে 313 জন এদেরকে হাজির করে দিয়েছি, তুমি তোমার ইসলামকে আগায় করো। বলে সুবহানাল্লাহ। 313 জন বাহিনী দেখে 1000 বাহিনী কাফের বেঈমান মেরেছে, যুদ্ধ করতে সাহস নাই। আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতি সারা পৃথিবীর ইহুদি নাসারা বেঈমানদের হাতে 150 কোটি মুসলমান আমার ভাই। জোরে বলে না ঠিক কিনা? কারণ হলো হে মুসলমান, আজকে আমরা মুসলমান জাতি বটে, কিন্তু আমরা মুসলিম বটে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা ভীত হবে না, তোমরা পেরেশানি হবে না, চিন্তিত হবে না। তোমরা এগিয়ে হবে, তোমরা এগিয়ে হবে, কিন্তু সফল হলো একটা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কি মুমিন হবে কিনা বলেন। সেই সংগ্রামী চাই। আজকে পৃথিবীর মুসলমানদেরকে ঈমান সাই করলে তাদের মতার সাই করলে যায়। আজকে প্রকৃত মুমিন হতে পারি নাই, এই জন্য কাফের হাতে মুসলমান খায়। জোরে বলে না কথা ঠিক কিনা? বুঝে থাকে বলুন। আজকে মুসলমান আমরা আমাদের নিজের মুসলমানি বুঝি না, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানি তো আমার জাতীয়তা, এই জাতীয়তা আন্দোলনের কারণে আজকে পৃথিবীর মুসলমান জাতি আমরা মারছি, ঠিক কিনা? বলেন। আমার কথাগুলি দুপাশ বোঝার চেষ্টা করুন, এরপরে আমার আলোচনা আমি চাইছি। আমার ভাইরা কথা বুঝুন, যে জাতীয়তা বোঝে না সেই জাতি বলে সাদা বাড়ি ছাড়া কিছু সম্ভব হয়। চিৎকার করে বলে কথা ঠিক কিনা? বাংলাদেশের জাতীয় পাখির নাম একটু বলে দিতে দেখি। দোয়েল। মাশাআল্লাহ, কথা বলবেন। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? এই দোয়েল পাখি সে বাংলা জাতীয় পাখি জানে? নিশ্চয় জানে না। যদি জানতো তাহলে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পেশ করত। মাননীয় প্রধানমন্ত্রী, আমি হলাম বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, এবং বাংলাদেশের জাতীয় রাষ্ট্রপতিরা আসছেন, এমপি মিনিস্টার প্রাইম মিনিস্টার, তাদের জন্য যেমন বিলাসবহুল গাড়ি ব্যবস্থা করা হয়েছে, দৈনন্দিন মফলার ব্যবস্থা করা হয়েছে। আমিও বাংলাদেশের জাতীয় পাখি, আমারও জাতীয়তার মর্যাদা আছে। সুতরাং আমার জন্য ভবনে বসে একটি বিলাসবহুল গাড়ি ব্যবস্থা করা হোক, দৈনন্দিন মফলার ব্যবস্থা করা হোক। বলে ঠিক না? এই প্রস্তাব শেষ করতে কিন্তু দুঃখ হলো বাংলার জাতীয় পাখি দোয়েল বটে, কিন্তু দোয়েল পাখি সে নিজের জাতীয়তাই জানে না, বাংলা জাতীয় পাখি সেটাই জানে না। এই জন্য তার দুর্গতি হলো হরফটা নিয়ে বন্দরে রোদে বৃষ্টিতে বাজার আশা বেঁধে তারে খাওয়াতে হয়, আর দৈনন্দিন কিট পদ্ধতি দিয়ে তার খাওয়া হয়। ঠিক আজকে আমরা মুসলমান জাতি, আজকে আমরা আমাদের জাতীয়তা বোঝার কারণে, আজকে আমাদের মুসলমানি বোঝার কারণে, আজকে আমাদের ইসলাম ধর্ম বোঝার কারণে ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টানদের হাতে মুসলমান জাতি চিৎ বলে কথা ঠিক না?
হে মুসলমান আমার ভাইরা, এই জন্য তুরস্কের সাথে কথা বলতে হয়। আজকে মুসলমান আমরা মনে করি আমাদের ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মকে আমরা খাটো দেখি, ঘৃণার নজরে দেখি। ইসলাম ধর্মকে পৃথিবীর ভিতরে পুরুষ করার জন্য এই ইসলাম ধর্মকে জমজমাট বলা করে গোটা পৃথিবীর ইতিহাসরা বেঈমান খ্রিস্টান মুসলমান বলে চোখের ভিতরে আঙুলে বারবার এই জাতীয় মুসলমানরা জমজমাট বলে গোটা পৃথিবীর মুসলমানের দায়কে ইসলাম ধর্মের সরকার বিশাল ষড়যন্ত্র চালাচ্ছে। মুসলমান ভালো জমজমাট বাজার দিতে হবে না, এই হলো গোটা পৃথিবী যদি সব জায়গায় থাকে, গোটা পৃথিবী যদি সত্য ধর্ম এবং শেষ ধর্ম থাকে, একমাত্র ইসলাম ধর্ম আছে আল্লাহর কোরআনে এবং ইতিহাসে আছে। গোটা পৃথিবী তমাম মার যায়, চিৎকার জিবলাগুলো হচ্ছে না। বুঝে থাকলে বলুন, আজকে মুসলমানরা মুসলমানের ঘরে ঘরে বেঈমান খ্রিস্টান তাদের কালচার বই মুসলমানের ঘরে। আজকে এমন কি ভারত থেকে দেশে আসা হিন্দু মতবাদী কালচার বই মুসলমানের সন্তানেরা ছেলেরা খোদা সিঁড়ির ভাবে কি লিখছে, এই মুসলমানের সন্তান মশারি হারি হয়েছে, মাদ্রাসা হারি হয়েছে, মুসলমানের সন্তান আমার মা চলে যায়, আল্লাহকে যায়, না মুসলমান। এই জন্য তুরস্কের সাথে বলা হয় আমার ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম ধর্ম শেষ ধর্ম। গোটা পৃথিবীর সমস্ত গোটা পৃথিবীর সমস্ত সবাই জানে ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আমার গান সেই আমেরিকা, লন্ডন, জাপান তাদের শিক্ষাকে আমরা স্বাগত জানাই। এখন কিন্তু আমি তুরস্কের বলে বোঝাই সেই জাপানে অনেক অনেক শিক্ষা যারা অনেক যারা এই পরিমাণ জাতি, এই পরিমাণ সংস্কার সম্পন্ন জাতি, যে জাপানের ঘাটে ঘাটে একটা পলিথিন পাওয়া যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন যারা, কিন্তু তাদের সেই শিক্ষা বোঝায় তাদেরকে মানুষ করে নাই। আমার কথা নয়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় মুফতি, গোটা পৃথিবীর সবচেয়ে বড় ইসলাম ওয়ালা, গোটা পৃথিবীর সবচেয়ে বড় ইসলাম দামি আল্লাহ তুকিসমানি পাকিস্তানের চিফ ছিলেন, প্রধান বিচার ছিলেন, কওমি মাদ্রাসার একজন সন্তান, যিনি গোটা পৃথিবীতে আশ্চর্য কোরআনে কারিমের ইংরেজিতে কোনো তাফসীর হয় নাই। আল্লাহ তুকিসমানি পাকিস্তানের জাস্টিস প্রধান বিচারপতি, উনি কোরআনে কারিমের তাফসীর 8 খণ্ড ইংরেজিতে লিখেছেন। বলে সুবহানাল্লাহ। উনি বলেন, আমি গোটা পৃথিবী ভ্রমণ করেছি, জাপানে গেছি, দেখেছি এত শিক্ষিত জাতি, কিন্তু তাদের শিক্ষায় তাদেরকে মানুষ বানাতে পারে নাই। কারণ উনি বলেন, আমি জাপানের অবস্থায় আমার বন্ধুরা আমাকে বলল, হুজুর চলে আমরা সাগর পারে গোসল করে আসি। আমি সাগর পারে গোসল করতে যাব, কিন্তু এই মুহূর্তে আমি সাগরের দিকে দেখতেছি। জিজ্ঞাসা করে বললাম, এরা কারা গোসল করে? কয় হুজুর মার কাছে কাছে গোসল করে, মা কমপ্লিট উলুম মেও কমপ্লিট উলুম। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, পিতা কাছে গোসল করে, পিতাও কমপ্লিট উলুম কমপ্লিট উলুম। বুঝে থাকলে বলুন, যেই শিক্ষা শব্দ অর্জন করেছে আল্লাহ জমির ছাগলগুলো এই শব্দ অর্জন করে নাই। গরু ছাগল তাদের লেজ আর তাদের লেজ দিয়ে তাদের ইসলাম ঢাকার করে, যে শিক্ষা শব্দ বলা করে, এটা মুসলমানের মানুষের শিক্ষা শব্দ হতে পারে না। এটা সবচেয়ে শিক্ষা শব্দ। চিৎকার দিয়ে বলেন না। এই আমেরিকার কথা বলেন, আমেরিকা আমার কথা নয়, আমার কথা নয়। ডক্টর আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি তৎকালীন জামানার এই আমেরিকার ফেডারেল সরকারের জন্য বলা দিয়ে উনি ওনার কিতাবে বলেন, আমেরিকা তো ওই আমেরিকা, সেই আমেরিকা 1959 সালে 597 যারা সন্তানের জন্ম দেয়। বুঝে থাকলে বলুন, সেই শিক্ষা সদায় 597 যারা সন্তানের জন্ম হয়, এই শিক্ষা সদা মানুষের শিক্ষা হতে পারে না। এই শিক্ষা সদা শিক্ষা সদা
অথচ ইসলাম তোমার চায় ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, সুন্দর ধর্ম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি সেই আমেরিকার সত্য ইতিহাস বলে আপনাদের সামনে আমি কথা আগিয়ে নিতে চাই। আমার ভাইয়েরা, একজন বিশিষ্ট ইসলামী দায়ী, উনি আমেরিকাতে বিশাল সেমিনার কক্ষে হাজার হাজার মানুষ আসা। ওই সময় এক শ্রেণীর যুবক ছেলেরা একটি সুন্দরী যুবতী নারীকে হুজুরের কাছে হাজির করেছেন। হুজুর তখন জিজ্ঞাসা করে বলে, হে যুবকেরা, আমার এই সেমিনারে ওয়াজ পেলে তোমরা কেন একজন সুন্দরী হাফ প্যান্ট নারী নারীকে আমার কাছে কেন উপস্থিত করেছো? তোমাদের যুবকেরা বলে, হুজুর ইনি হলেন একজন খ্রিস্টান নারী, আমেরিকান বাসী। এই খ্রিস্টান নারী আপনার হাদিস ইসলাম গ্রহণ করবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই আমার ভালো করে খেয়াল করেন। হুজুর তাদেরকে জিজ্ঞাসা করে বললেন, বাবা শোনো, আমি অতক্ষণ পর্যন্ত এই নারীকে আমি ইসলামের কালিমা পড়াবো না যতক্ষণ পর্যন্ত তুমি এই নারীকে তোমরা একটা পর্দা দিয়ে সুন্দর করে আবৃত্তি করে না দিবে। হে যুবকেরা, তোমরা কি জানো ইসলাম ধর্মের বিধান হলো কোন একজন নারী যদি পুরুষের সামনে আসে তাহলে পানি হলো ওই নারীকে সুন্দর করে পট করে ডেকে দেওয়া হবে। নারীর বিধান, নারীর অধিকার, নারীর অধিকার পর্দা করা। একজন নারী পর্দা করা ছাড়া কখনো তাকে বলতে পারবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। মোটামুটি পাশে থেকে একটা সুন্দর পর্দা নিয়ে আসলো। একটা কাপড় এনে নারীটার সুন্দর চেহারাটা তুলে করে ওই নারীকে হুজুরের সামনে দাঁড়িয়ে দিল। এবার হুজুর তাকে নারীকে জিজ্ঞাসা করলো, মা শোনো, তুমি একজন খ্রিস্টান নারী, মা তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তোমার বাপ-দাদার ধর্ম খ্রিস্ট ধর্ম, একটা মা কেন তুমি ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাও? চুপ নারী, আমার কথা বলে দিলেন। যুবতী নারী তখন একটা হাত উত্তোলন করে হুজুর তাকে নারীর হাতের ভিতরে ধারালো ছুরি, নারী তার হাতের ধারালো ছুরিটা উত্তোলন করে বারবার করে হুজুর চোখের পানি দিয়ে দেয়। চোখের পানি বলে হুজুর আমি হারাম নারী, সেই নারী আমার ইশারা আমার বাবা জবাই সরকার বলে আল্লাহুল্লাহ। হুজুর আমি কি বলবো? আমার জীবনের ইতিহাস যদি বলি আমার আমার পানি এসে যাবে। হুজুর তখন জিজ্ঞাসা করে বললেন, মা গো, ও মা, তুমি একজন খ্রিস্টান ধর্মের নারী, কেন তুমি তোমার নিজের হাতে তোমার বাবার গলা ছুরি চালাচ্ছ? আমি না বললে তোমার কালিমা পড়াবো না। এবার হুজুর আমি খ্রিস্টান ধর্মের নারী, আমি আমার বাবার দাম্পত্য জীবনে আমি দেখেছিলাম খ্রিস্টান ধর্মে, আমাদের ধর্মে নারীদের এত স্বাধীনতা। একজন নারী তার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে যখন দিনের বেলা ঘুরে বেড়াবে কিন্তু তার স্বামী কোনো কিছু বলার অধিকার রাখে না। হুজুর এত স্বাধীনতা মানুষ কেউ কখনো বাইজান কাউকে বলার অধিকার রাখে না। আমার বাবা অনেক সময় কাকা একটি রাত তার শোনা আমার বাবা একদিন গাছে আসেন, আমার মা রাতে বাসায় নাই, অনেক হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। মাঝে মধ্যে আমার মা বাসায় থাকে না, কোথায় আমার বাবা এক যুবক নারী, আমি ঘরে আসি, আমার বাবা আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। চিৎকার করে বলেন, আমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি, বাবার চেহারার ভিতরে মুরিল্লাহ সাহেব, আমার বাবা চেহারার দিকে বলি, পিতা গো কি সমস্যা, কোনো অসুবিধা হয়েছে নাকি? আব্বা বলেন, আমার বাবা কথা বলে না, বাবার চেহারার ভিতরে মুরিল্লাহ সাহেব, বাবার চোখে মুখে যেন চোখ লাল হয়ে গেছে। এমন সময় আমার বাবা আমার ঢুকে আমি যুবতী নারী যখন বাবার খেদমত করার জন্য সামনে এগিয়ে গেছি, আমার জন্মদাতা বাবা আমাকে ধরে আমাকে ধর্ষণ করে, আমাকে ধর্ষণ করে আমার ইজ্জত করে, আমার বাবা দাদু চলে গেল। সরকার বলে আল্লাহুল্লাহ। মুসলমান ভাইরা আমার যুবতী নারী হলো শেষ পর্যন্ত আমাকে ধরে রাখতে পারলাম না। আমি তখন মনে ভাবলাম, না আমার
আর রাখবো না, আমি এখন আত্মহত্যা করে মারা যাব, আমি শ্বশুর গ্রহণ করছি, এমন সময় ভাবলাম না 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 রে, আমি কেন আমাকে অযথা হত্যা জীবনটা শেষ করব, বরং আমাকে যে এই অন্যায় ভাই করেছে আমি আমার বাবার জবাই করব, আরেকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। শিক্ষা গ্রহণ করলাম, আমার গভীর হয়ে গেল। গভীর রাতে আমার বাবার রুমের ভিতরে ঢুকে পড়লাম, বাবা ঘুমায় আছে, ঘুমন্ত বাবার ভিতরে চলায়া আমার বাবার জবাই করে তাকে হত্যা করে ফেললাম। বাবার গায়ে রক্ত পুরা হয়ে গেল, লাল হয়ে গেল। আমি তোমার বাবার সিদ্ধান্ত নিলাম, এবার হয়েছে, এবার আমি আমাকে জবাই করব, আমাকে হত্যা করব। আমার বাবা চলে গেল, এখন আমি নিজে হত্যা করে আহত করে মারা যাব। কিন্তু না, আবার সিদ্ধান্ত করার পরে নিজে ভাবলাম না, এত সহজে আমাকে আগে হত্যা করব না, আমার হত্যা করার সময় আছে। এই জন্য মনে মনে ভাবলাম আমি কি ধর্ম পালন করি, ধর্মের দায়িত্বটা মুজি আনছি, কিন্তু অন্য ধর্ম সংস্কারকে আমার গায়ে যায়, আমার অন্য ধর্ম সংস্কারকে যা হবে সরকার বলে সুবহানাল্লাহ, একেবারে বলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বান্দা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমা রসুলে, এই কালেমা রসুলে কবর হবে উজালা। সকলে বলুন বাবা, সকলে বলুন জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিকে তাকান, আমি বেশি আলোচনা করতে আসি নাই, আপনাদের দরবার ভাঙা যায় না। মুসলমান বলছিলাম, ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, ধর্ম খেল দেখুন নারী ওই তখন জান বসে ধর্ম সরকার কেমন জানকার দরকার, তখন নারী আস্তে আস্তে কি করলো জানেন, ধর্ম সরকার কাছে বসে করলাম, পড়ে এক মুসলমানের ধর্ম গ্রন্থ আল্লাহর কাছে আমার সর্ব হয়ে গেল। সরকার কি বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাযালা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআনুল কারীম আমার দিকে তাকান, কোরআনুল কারীম নাযিল করলাম, আল্লাহ বলেন এই কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহর, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেয়, আল্লাহ বলেন তার কি আমি আল্লাহ রহমতে যায়, আল্লাহর রহমতে তাকে ধরে নেয়, বলেন আল্লাহু আকবার। এই নারী বলে, হুজুর আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন পড়া শুনলাম, কোরআনের কারীমের ভিতরে একটা সূরা মুসলমান যে সূরার নাম হলো সূরাতুন নিসা, মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআন, এর ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুন নিসা। এই সূরাতুন নিসা পড়ার পরে দেখি আল্লাহ এই কোরআনের কারীমের ভিতরে লেখছে একজন পুরুষের জন্য 70 জন নারীর সাথে কোরআন শিক্ষার কাজ করে, আল্লাহু আকবার। কথা বুঝতে যাবেন। এবার উনি বলেন, আমি তখন দেখলাম
একজন নারীর জন্য কোরআনে কারিমে তার আইন বলে দেয়, শরীয়তের আইন বলে দেয় একজন পুরুষ 14 জন নারী বিবাহ করতে পারবে। তার অর্থ হলো একজন পুরুষের জন্য সারা জীবন তার ওই 14 জন নারী বিবাহ করা অথবা কোনো চিরান ব্যবহার করা তার জন্য জীবন হারাম, কোনো অবস্থায় তাদের সাথে মেলামেশা করা হারাম। সরকার বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, খুব ভালো করে করেন। আল্লাহ তাআলা মুসলমান ইমানদারদেরকে আল্লাহ তাআলা জানাই দিলেন, খুব করে খেয়াল করুন। যখন আমি প্রথম মসজিদে আলে 14 জন নারী সাথে পুরুষের বিবাহ হারাম। এক নম্বর সর্বপ্রথম জন্মদাতা বাবা হতে পারে না, বাবা কোনদিন তাকে ব্যবহার করতে পারে না, আজীবন তার জন্য হারাম। সরকার বলেন আল্লাহু আকবার। এই যখন গেলাম আমার দিলটা ঠান্ডা হয়ে গেল, গায়ের মধ্যে ঠান্ডা হয়ে গেল। আল্লাহ গোটা পৃথিবীতে যে ধর্ম আমরা পালন করতাম, যে ধর্ম আল্লাহ সব ধর্ম চাই পাললাম, এত সুন্দর শ্রেষ্ঠ ধর্ম, সুন্দর ধর্ম, সব ধর্ম মুসলমানের ধর্ম গ্রহণ করে গেলাম। নিজে ব্যবহার করা যায় না, এই নিয়ম যখন গেলাম সাথে সাথে হুজুর আমি আমাকে চেক করে বললাম, এই যে হুজুর আমার পড়াই দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম এবং সুন্দর ধর্ম থেকে একমাত্র ইসলাম ধর্ম ছাড়া এত সুন্দর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। সরকার বলে আল্লাহর কথা ঠিক না। হে গোটা পৃথিবীতে হইবে এই মাসালা কৃষ্ণ নাস্তিক, তোমরা যদি বলো মুসলমানের ধর্ম না পৃথিবীতে সাই করে দেখো, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে সুন্দর শ্রেষ্ঠ বানিয়েছেন, সুন্দর বানিয়েছেন। আমার একটাই যে আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষদের উপর আমি কোরআন নাযিল করলাম, তোমাদের জ্ঞান দিলাম, তোমাদের জ্ঞান দিলাম, তোমাদের বুঝ দিলাম। এইজন্য জানা রাখবা প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর তাআলা সরকার বলে আল্লাহর কথা ঠিক না। এই যে আল্লাহ বলে যত টাকা সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তোমার বাড়ি নাই। আমার দিকে তাকান, সব জায়গায় তোমার বাড়ি, সব জায়গায় তোমার গাড়ি, সব জায়গায় তোমার ইন্ডাস্ট্রি, তোমার ব্যবসা, তোমার ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা। তুমি কোটি কোটি শিল্পপতি, কোটি কোটি এই পৃথিবীর সম্মান কোটি কোটি দেবে, রাজার বাদশা হয়ে যাও, কিন্তু মৃত্যুর সময় তুমি তোমার বাবাকে বাবাও জানা রাখবা। তোমার লাশটা মৃত্যুর পরে একটা কুকুরের লাশে চাইতে দামি হয়ে যায়। সরকার বলে আল্লাহর কথা ঠিক না। কিন্তু মানুষ চাই দামি, কেন মানুষ চাই দামি হয়ে যাও? আল্লাহ কোরআনে কারীম বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ওয়াতিন ওয়াল যাইতুন ওয়া তুরিস সিনা ওয়া আদাল বালাদি আমিন। خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ বলে মানুষ আমি আমার দিকে তাকান, মানুষ আমি এই মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা মানুষকে দামি বানায় দিলেন। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে মানুষ, তুই বনি আদম তোমার নাম আল্লাহর কাছে বেশি, কিন্তু মানুষ জানিয়ে রাখবা আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম, তোমার জ্ঞান দিলাম, তোমার দিলাম, তোমার দিলাম, তোমার শক্তি দিলাম। আল্লাহ তাআলা বলে এই মানুষ সৃষ্টি করে। আল্লাহ কোরআনে কারীমে কয়েকটা শেষের ফসলা এলেন। সরকার বলে আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত কেন আমরা আমার দিকে তাকান, মাবুদের গোলামি কেন ওই আল্লাহর কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
মানুষ দামি আল্লাহ তাআলা কোরআনে কারীমের তিনটা জিনিসের কসম খাইলাম মানুষ সুন্দর হওয়ার ব্যাপারে ভালো হওয়ার ব্যাপারে আল্লাহ বলেন তিন সাইকেল ফেলে কসম সাইকুন ওয়াতুসিনিন তুর পাহাড়ের কসম আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হে মানুষ তিন সাইকেল ফেলে কসম তুর পাহাড়ের কসম কাবা ঘর মক্কা নগরীর কসম হে মানুষ তুমি দুনিয়া দামি আমি আল্লাহ কসমকে বললাম মানুষকে সবটাই চাইতে সুন্দর করে এবং আমি বলে না সরকার বলে আমরা কথা ঠিক না আল্লাহ কোরআনে বলে মানুষ দামি মানুষ আমি কিন্তু মানুষ দামি হয় আল্লাহ বলেন মানুষ দামি হয়ে যায় আমাকে দেখে আমার বাসায় একটা গাভী গরু নিয়ে আসলেন হাট বাজার থেকে ভাইজান গাভী গরু কিনলেন গাভী গরু কিনতে যাবে আগে বলে আগে সব হাটে দালাল থাকে আমাদের এলাকার মানুষ দালাল হাটে খুঁজে আপনার এলাকা আছে হাটে দালাল পাওয়া যায় আমাদের ওই ভাইজানের দক্ষিণবঙ্গে দালাল পাওয়া যায় গরু হাটে যাবেন ভাইজান 2 দিন গরুকে ভাইজানদের দহন করে ভাইজান গরু স্থান বলায় রাখিয়া এই ভাইজান গরু দহন স্থান বলায় রাখিয়া ভাইজান হাটে নিয়ে যায় নিজে বিক্রি করে কয়েক গরু হাটে যাকে দেয় আমার বাজারের সামনে গরু হাটে সুন্দর একটা গাভী গরু ক্রয় করেছেন সেই গাভীটা ও বাবা 7 কেজি দুধ বলে পেটে দাওয়াত করছে কয় 8 কেজি 10 কেজি দুধ দেবে বাসায় নিয়ে আসবেন আশা গাভী গরুটা যখন ভাইজান রে এবার ভাইজান স্ত্রীকে বলছেন শোনো 1.5 লাখ টাকা দিয়ে গরু একটা কিনলাম সেই গরুটা 10 কেজি দুধ দেবে বলে বিক্রেতা বলছে সুতরাং আজকে মজা পাল নিয়ে যাও শুনিয়া সাধারণ ছোট পাল নিয়ে যাবা না পানি যাবা না এক বড় পানি নিয়ে যাও পাল নিয়ে যাও 10 কেজি ওজনের এই জাতীয় পাল নিয়ে যাও যাতে দহন করে তুমি দুধ তোলা রাখতে পারবে খুব ভাবে ফুরফুর শেষে আনন্দের সাথে বালতি নিয়ে হাজির হয়ে গেল যখন ভাইজান গরুর স্থানের ভিতরে তখন শুনলো দুধ হাতের কথা এক নাম দেওয়ার সাথে সাথে ভাইজান কোন রকম আটা পোয়া দুধ হতে না হলে এমন ভাবে লাগিয়েছে বালতি দুধ হয়ে গেল স্ত্রী মুখে পড়ে গেল ভাইজান কেমন করে আমি তার মালিক রে বাবা কথাগুলো ভালো করে একদিন 2 দিন 3 দিন ভাইজান কেমন হয়ে গেল এরপরে কি কথা হয় কয়েক লাখ টাকা গাবি করে নিয়ে আসলাম আর তোর দরকার নাই আল্লাহু আকবার ভিক্ষার দরকার নাই কোন টাকা তাড়াতাড়ি পরের হাত পর্যন্ত ধরে না শেষের হাতটা এটারে বিক্রি করে ফিরে আসে কাশেম মালিকের অর্ডার মানে না সুরে বলে আল্লাহ ঠিক না আমার আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ভালো করে খেলা আমি আল্লাহ তোদের বানাইলাম আসমান জমিনের জন্য বানাইলাম গরু ছাগলের জন্য বানাইলাম বিখরাজির জন্য বানাইলাম আসমান জমিনের যা কিছু আছে একটা জিনিস আমি আল্লাহ আমার জন্য বানাই না সব তোদের জন্য বানাইলাম ও মানুষ নক্ষত্র ভাইজান জন্য নক্ষত্র বিখরাজি যা আছে সব তোদের জন্য বানাইলাম আল্লাহ তাআলা করে ভালোবাসা বলে কেউ আল্লাহ তাআলা বলে সব তোমাদের জন্য বানাইলাম আর তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানাইলাম সরে বলেন আল্লাহু একটু হাত উৎসাহ করেন একটু টাকা করেন দেখি ঝাঁকি দেন তো নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর হাত তুলে দেন হাত তুলে দেন হাত ভালো আঙ্গুল করে খাড়া করেন একটু ঝাঁকি দেন তো দেখি কে সৃষ্টি বলে আর জোরে বলে এক মিনিট যদি এই হাত লাইসেন্স হয়ে যায় নড়তে পারবেন জোরে বলেন পারবেন
এ ভাই হাত ধরে রাখেন। এই শরীরের ভিতরে 360টা মেডিকেল সায়েন্সের গবেষণা, ডাক্তারি গবেষণা আমার দিকে লাগান। মেডিকেল সায়েন্সের গবেষণা, এই দেহের ভিতরে 360টা জোড়া আছে। আমার দিকে তাকান। ওয়াজ কোরআন, কিন্তু বিশেষ কথা না বলে ইনশাআল্লাহ মুসলমান এই দেহের ভিতরে 360টা জোড়া আছে। এই 360টা বেবি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলে বান্দা পৃথিবীর কোন মার্কেটে তোমার হেরা জ্ঞানী নষ্ট হয়, আমেরিকা, লন্ডন, জার্মান, সিঙ্গাপুরে চলে যাও, পৃথিবীর কোন মার্কেটে আমি আল্লাহ তাআলা দেওয়া একটা জ্ঞানী বুঝে চলে বলেন না ঠিক না। কার সাথে সম্মানী করবে, কাকে জন্য যাবে, কার সাথে করবে, কার কোরআন মান, কার হাদিস মান, ওই উলামায়ে কেরামের কথা কেন শোনা? দুনিয়ার মান জানিয়ে রাখা, যত বড় কথা হও, সন্তান হও, যত বড় ডক্টর হও, উচ্চ শিক্ষিত হও, গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মদিনা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয় সব দিকে তোমার থাকতে পারে, কিন্তু তোমার এই জ্ঞান দিয়া যদি আল্লাহকে না জানো, তুমি ঘুরে চাই ঘুরে আল্লাহর মূল্য আছে, তোমার আল্লাহর মূল্য আমার আল্লাহর কাছে মানুষ কিন্তু আল্লাহকে ভয় করো না, সব তোমার জন্য বানাইলাম, শুধু তোমাকে আমার বানাইলাম, আমার ইবাদত করার জন্য বানাইলাম। এই জন্য যখন আমি আমার কথা শুনবে, এই গাবি যেমন বাড়ি রাখা যায় না, বাড়িতে বাজারে দিয়ে করে রাখা হয়, আল্লাহ বলে যারা আমি আল্লাহর মানে না, নামাজ কালাম পড়ে না, কোরআন হাদিস না, শরীয়তের বিধান জানে না, আমার নবীর সুন্নাত গায়, কোন আদর্শ যারা মেনে জিন্দেগিতে আমল করে না, আল্লাহ বলে দেখে আমি আল্লাহ তাআলা করে গাবি গোসল করে দেখে আমি আল্লাহ জাহান্নামের ফেরেশতাদের কাছে দিয়ে করে দেয়, ওরা আমার বান্দা না, ওরা জাহান্নামী, ওরা অধিকারী, ওরা নম্র ছিল, ওরা আমার, তাদের সাথে জাহান্নাম হবে। সরকার বলে নাউযুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ তোমার জ্ঞান দিলাম, তোমার প্রেম দিলাম, তোমার বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, মানুষ না ফরমানি করো, অথচ সমাজটাকে লাগান পৃথিবীর সেই জিনিসগুলো মানুষ তোদের জন্য বানাইলাম, একটা গুণ আমি আমার বানানোর জন্য বানাইলাম। ওই গাবি আমাদের দিকে তাকান, আমাদের মায়েরা গাবি গুনাগুলা বাসার ভেতরে বেঁধে রাখে। মানুষ তুমি কো আমি, আল্লাহ তাআলা তোমাকে কত ভালোবাসে, আল্লাহকে কত মহব্বত করে, পৃথিবীর সমস্ত মাদারগুলা, বড় বড় প্রাণীগুলা, আল্লাহ কয় মানুষ তোদের আমি বানাই দিলাম, এক হাতি, জঙ্গলের বড় হাতি, মানুষ তোমার বসে যায়, আল্লাহ ভাই মানুষ আমি আল্লাহ ক্ষমতা দিলাম, করতাম বানাই দিলাম। এই কারণে মানুষ পৃথিবীর সব মাদারগুলাদের উপরে কথা বলে। মাঝে মধ্যে খন্ডার দেখবেন ভাই জানি ভিতরে মাঝে মধ্যে দেখেন মুসলমান পাপ পর্যন্ত সম্পর্ক পর্যন্ত মানুষের কথা মেনে মানুষের বসে যায়, মানুষের বসে আসে বলে বলা ঠিক না। মানুষের বসে যায়, মানুষ তো আমি মানুষ কিন্তু মানুষ সব তোমাদের জন্য বানানোর পরে, মালিকের খাওয়ার পরে, জমিনে চলার পরে, আলো আর বাতাস খাওয়ার পরে মানুষ আমি আল্লাহর কথা মানলাম না, তোমার আমি আল্লাহর জমিনে কেউ হবে না। সরে বলে আল্লাহ ঠিক না।
আমার ভালো করে খেয়াল করেন এ আমার ভাইরা আল্লাহ বলে তোমরা মানুষ তোমরা দামি কিম জান ভাইরা যখন তুমি মানুষ হওয়ার পর আমি আল্লাহকে চিনবা না আমি আল্লাহকে বুঝবা না আল্লাহ তাআলা সব আমাদের জন্য আমি সৃষ্টি করে দিলাম এগুলো সমাধান এই জন্য বান্দা আয় আয় ফিরে আমি আল্লাহর ডাক আমি আল্লাহ যত গুনাহ করিস কেন আমি আল্লাহর কাছে ফিরে আয় আমি আল্লাহর তোর জীবনের সব কথা আমারে করে দাও সরকার করে আল্লাহু আকবার মানুষ কেমন আমি আল্লাহকে কেমন ভালোবাসি খুশি সমস্ত মাখলুকাত তারা আমাদের কথা শুনে আমাদের দিকে তাকান ভালো করে তোমরা খেয়াল করেন ওই গাবি গরু বাসার ভিতরে আমার ভাইজান লালন করে আমার মায়েরা জানে রাত বেলা যখন রাত্রি যায় গাবি গরুটা ভাইজান আমরা 100 এক খুঁটির সাথে আগে এবার বাসারে ভাইজান আরেকটা বাচ্চাটার আরেকটা রশিয়া টাকার খুঁটির সাথে লাগে খুব ভালো করে খেয়াল করেন রাত যত গভীর হয় ছোট গাবি বাচ্চাটা যখন মায়ের স্তনের দুধ পান করতে পারে না তার গলায় যখন রশি চলে যায় কিছু পরে মায়ের দিকে তাকায় মায়ের দিকে মুখটা নিয়ে আগায় যায় কিন্তু রশি ছিঁড়ে যেতে না তখন আওয়াজ দেয় সুরে বলে আমরা বলতে ঠিক না আমার দিকে তাকান এক মিনিট গাবি বাচ্চা কি বলে জানেন গাবি বাচ্চা তার নিজের ভাষায় ডাকে হাম্বা করে ডাকে মানে বুঝায় মা ও মা আমি কি তোমার দুধের সন্তান নাই মাগো ও মা তোমার দুধের হক কি আমায় নাই মাগো মা কি অপরাধ করলাম এই বাসার মালিক আমার গলা রশিদা তোমার গায়ে গালা করে রাখছে আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দেব গাবি করে বাচ্চা পায় মা আমি মাবুদের কাছে ছাড়ো এই মানুষ এত বড় জালেম ও সার একে আল্লাহ তাআলা সহ্য করে না এই মানুষের আল্লাহর বদলে সার হবে এই বলে যখন গাবি গরু বাইজান তখন বাচ্চারা শুনে সেও একটা আওয়াজ দেয় সুবহানাল্লাহ বলে আমরা বলতে দিই না গাবি আওয়াজ দেয় মা গালি দিস না মা গালি দিস না ওরা হলো মানুষ আল্লাহ ওদের দাবি করে বসেছে জোরে বলেন সুবহানাল্লাহ ও মা গালি দিয়ে কোনো লাভ হবে না মাগো ওরা মানুষ আল্লাহ তাআলা ওদের এত দামি করে বানাইছে মা সারা রাত তোমাকে আমাকে দে তারা সকাল বেলা দুধটা তখন করিয়া ওরা যখন চা পান করবে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম যখন তারা দহন করে বিসমিল্লাহ বলবে মুখে যখন দিবে মুখে দেওয়ার পরে খাওয়া শেষে বলবে আলহামদুলিল্লাহ সাথে আল্লাহ ওদের সব হিসাব মারিয়া দিবে আল্লাহু আকবার আর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ওরে আমি এজন্য আমার ভাইরা ওরে আর দামি এজন্য ওই মানুষকে গালি দিও না মানুষকে গালি দিও না এবার দেখেন সারা রাত গেল ফজর পর দিকে তাকান ফজরের পরে 10 বেজে যায় মা গাবি গরুটা খুলে দিয়া বাইরে একবার বাইরে খুশির সাথে বাঁধে গাছের সাথে বাঁধে এবার বাসুরটা রশিটা খুলে দিয়ে দৌড়াতে লেজটা ভাই খাড়া করে আনন্দের সাথে গাবি গরু বসে গাছটা দৌড়ায় মনে করলো সারা রাত দুধ দেয় নাই পান করতে দেয় নাই আমি এখন পান করব মজা আনন্দের সাথে বের মিয়া ইসলামে মুক্তি যখন 100 মান মারছে আস্তে করে ভাইজান সরের কোন রশিটা টেনে নিয়া এবার গাবি গরু মুখের সামনে চলে যায় এবার বাচ্চাটা চিৎকার দিয়ে মায়ের মুখের সাথে মুখ লাগায় বলে মা এত বড় এই মানুষ জাতির জন্য আমি আল্লাহর আদালতে সার দেব গাবি গরুটা তখন তারা বাচ্চার মুখের ভিতরে মুখ দিয়া ভাইজান তার জাতি আছে বলে মা এরা মানুষ আল্লাহ এদের ভালো এদের লালি দিয়া দরবারে বুলাবো তার কারণ মা আমাদের তোমাদেরকে আল্লাহ তাআলা ওই মানুষের জন্য বানাইছে বলে আল্লাহ
কাররামনা বানি আদম আল্লাহ মানুষকে দামি বানাইছেন সরকার বলেন আল্লাহু আকবার কিন্তু ইমামে দামি সুবহানাল্লাহু আসসালামিন আমার দিকে তাকান আল্লাহ বলে পাহাড়ের কসম তিনার সাইজ ফলের কম নিরাপদ মক্কা নগরীর কসম তিনটা জিনিসের গুরুত্বপূর্ণ জিনিসের কসম আমার কথা বলেন না আমার দিকে তাকান তিনটা জিনিসের কসম গাইছেন বুঝলাম তিনার সাইজ বলে একটা সাধারণ পাকে আবার দামি ফলের হলো এরপরে তাকান আল্লাহ বলে তুর পাহাড়ের কসম তুর পাহাড় দামি পাহাড় ওই পাহাড়ে হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আল্লাহর কথা হইছে আল্লাহ বলে তুর পাহাড় আল্লাহ মক্কা নগরীর নাম তার কারণে বলে ইন্না আওয়ালা বাইতিন উযিলা আল্লাযী বিবাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলে মক্কা নগরী অনেক দামি কাবা অনেক দামি আমি পবিত্র বাবা সব চাইতে বড় দামি আমার দেখে কেমন দামি ও ভাইয়া ওই ঘরে থেকে মুকরা সালাম পুরো মানুষের নামাজ কবুল হবে জোরে বলে আল্লাহর কথা ঠিক না খোদা মানুষ সূর্য খেয়ে এই জন্য কোন মানুষ যতক্ষণ পর্যন্ত মসজিদে না যাবে তার ইমান কখনো ঠিক হবে না শিক্ষা বলে আল্লাহর কথা ঠিক না আর জোরে বলে আল্লাহর কথা ঠিক না ততক্ষণ পর্যন্ত মানুষ ইমান হারা হবে না এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনটা জিনিসের কসম আল্লাহ মানুষ কিন্তু অনেক দামি সুমা রাদানাহু আসফালা সাফিলিন এই মানুষ বারবার বিল হয়ে যায় কুচেন নিষ্কি হয়ে যায় আল্লাহ তাআলা বলে যখন আল্লাহর হুকুম মানা করবে তখন সূরা বলে আল্লাহর কথা ঠিক না আল্লাহর হুকুম কারা মানা বাহার দেখাই তো না মানতে রাজি ইনশাআল্লাহ আল্লাহকে রাজি নামাজ পড়তে রাজি যুদ্ধ করতে রাজি হজ করতে রাজি যাকাত রাজি বলে আল্লাহর কথা ঠিক না আমার দিকে তাকান এই মানুষ এবাদত করতে হবে ভাই কবরের ভয় করতে হবে ইবাদত ভয় করতে হবে আমার দিকে তাকান ইবাদত ভয় যদি হয় কবরের ভয় যদি হয় নামাজি হতে হয় এমনি ঘরে বসে হবে না বলে আল্লাহ ঠিক না আমার দিকে তাকান এমনি ঘরে বসে হবে না নামাজি যদি হয় হজ যদি রাখতে হয় রোজা রাখতে হয় এগুলা করতে হয় এক হয় না আল্লাহ তাআলা বলেন আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ তাআলা বলেন সহবতে লে তোরা লে গুনা সহবতে লে তোরা লে নাচ সঙ্গে স্বর্গে বাস অসৎ সর্বনাশ সুরে 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 যায় লম সুরে সুরে লম হয় যায় এবার করে গাজা সবাই আগে করে দেখো আরে সুরে বললে এবার গাজা ঘুরি করি যায় আল্লাহ ওয়ালা সাথে বললে আল্লাহ ওয়ালা সুরে বলে আল্লাহর কথা ঠিক না আমার তুমি যদি সোজা হও জানিয়ে রাখবা কোরআন কারীমের একটা আয়াত আছে এই আয়াত পড়ে এখন করব আমার ওয়াসিরা শেষ আমার দিকে তাকান বান্দা এবার হয়ে যাও আমার শোনো আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর আল্লাহ কথা হয়ে যাও কারণ পৃথিবীতে যত মানুষ সারা পৃথিবীর মানুষকে আমি একটা কথা জানাই দিয়েছি আল্লাহ দিয়ে খলাকাল মাউতা তোমাদের জন্য সৃষ্টি করলাম বলেন মৌজুদ বলেন কি আল্লাহ কি সৃষ্টি করেছে বলেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ কয় মৌত সৃষ্টি করলাম হায়াত মূল মানে জিন্দেগি থেকে তাকান হায়াত মূল মানে জিন্দেগি এটাই তো মানুষ
বাইরে ফিরাউন যায় না, নমরুদ যায় না, হামান যায় না, সাজ্জাদ যায় না, পৃথিবীর কোনো রাজা বাদশা যায় না, পৃথিবীর কোনো সন্ত্রাস ডাকাত গডফাদার যায় না, সবার মধ্যে হায়াত আছে, যে হায়াত পাইলো তাকে মৌতে ধরছে, কেউ মানে না। জোরে বলে আল্লাহর কথা ঠিক না? এই হায়াতের মধ্যে ইচ্ছা করে প্রতিটি মানুষ আল্লাহর হয়ে যাবে, নিজের বিবেকের সাথে ভাইজান সাহেব আসার করবেন, নিজের আদালতে নিজের আদালত বসাবেন, মাঝে মধ্যে মাগরিবের নামাজ পড়ে মুরাকাবায় বসবেন, চিন্তা করবেন, চিন্তা করবেন আল্লাহ দুনিয়ার কোনো রাজা বাদশা সন্ত্রাস গডফাদার বাড়তে পারে নাই, সবাই মারা গেছে, আমি মারা যাব, এমনি করব আমি মারা গেছি, আমার জানাজা হবে, আমার গোসল হবে, আমার কাফন করা হবে, এমন করে নিজেকে একটা মুরাকাবার ভিতরে বসাইবেন। আল্লাহ রাসূল বললেন সবার কথা বান্দা স্মরণ করে সে আল্লাহর বান্দা আল্লাহ দিয়ে যায়। সরকার বলে সুবহানাল্লাহ। এজন্য সোজা হয়ে যাও বান্দা, তুমি বড় কথা তুমি অনেক কিছু হয়ে গেছে, কোনো আপত্তি নাই, কিন্তু সোজা তোমার জ্ঞান হতে হবে। তুমি আমার কথায় সোজা হও, কোরআনের কথায় সোজা হও, হাদিসের কথায় সোজা হও, রাসূলের কথায় সোজা হও, সোজা তোমাকে হতে হবে। ভাইজান চলে বলে আমরা ঠিক না। কখন অবস্থা এক ব্যাঙা সাপ কথায় বলবো ব্যাঙা সাপ সামনে দেখা ঘর লিখছে, ব্যাঙটা সাপের সঙ্গে দেখা পাই জমজম আজকে খামু ভাইজান সব ব্যাঙে ভাই বুঝতে পারছি আমি আমাকে খাবা, কিন্তু কথা হলো মৃত্যুর আগে মারা তো যাবই, তোমাকে একটা জিনিস বুঝতে যায়, এই বুঝে পালন করো, তোমার কাছে লাগে ভাই। কি শুনেন, আপনার সব ভালো লাগে, আপনার শরীরের রংটা সোনালী কালা, দেখতে সব জগ করে সুন্দর, সব ভালো, কিন্তু এক জিনিস আপনার সেটা হলো আপনি যে একা হয়ে আছেন, এইটা ভালো লাগে না, একটু শেষ হয়ে ওরে বাবা রে, এই নিউজ করতে তুই আমাকে বলিস, তুই আমাকে সহজে বলিস, কত এজন্য করে সাপ জীবনের ভাইজান রে গর্ব আর অহংকার করে ব্যাংক খাওয়ার দূর দিয়েছে, মতে চিন্তা করছে মরবো জমজম মরি মরা তো মরবো, আসল জায়গা যাই মরবো, দৌড়াতে যাইয়া ওই দিকে দৌড় দিয়েছে, যেই দিকে আপনাদের এলাকার ছেলেরা মাঝে মধ্যে ওই যে রাখাল মাঠে ছাগল গরু চড়াই না, ওই গরু রাখালদের দিকে দৌড় দিয়েছে। এখন সাপ ব্যাং যখন গরু রাখালদের কাছে গেছে, ওদের হাতে কি বলেন তো লাঠি থাকে না, এই লাঠি যখন আছে ছাগল রাখালরা যখন সাপ আর ব্যাং একসাথে পাইছে, তখন বলেন সাপ মানে ব্যাং মারবে, জোরে বলে সাপ মানে ব্যাং মারবে, সাপ মারবে না। এবার সাপ সমস্ত ছেলেরা যখন স্লোগান দিয়ে আসতে করলো সাপ ব্যাং আস্তে করে একটা ছোট ভিতরে বললো, এবার সাপদারে রাখালরা মেরে চাকরা করে মাথায় আগে মারে, মেরে চাকরা করে ভাইজান রক্ত বাহির করছে, এরপরে কি করে দুষ্ট করে সামনে একজন পিছনে ধরে ছিল তিন হাত টান দিয়ে বকরে হাত করে কাম হয় না, একা রাস্তার মধ্যে রোডে যেখানে ভাইজান ট্রাক চলে রোডের সমান সমান রাখে, পুরো যত গাড়ি আর ঘোড়া দিয়ে আরো পিষ্ট করে এবার ব্যাংটা মাথায় ঘুরায় যে আস্তে করে বলতে যান, তোর না কি বললাম তুই সুজা হয়ে যা, সুজা হলি, কিন্তু এই নাঙ্গা নড়ির এই জন আর এই ট্রাকার শাসন এটা এই সুজা হলি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে বলে তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন, কবর আসার আগে কবর আসার আগে তোমার লাশের কাজিয়া যখন মানুষের সামনে হবে, যখন তোমাকে জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তখন জানে কথা বলা, আমার বাবাকে তোমরা ক্ষমা করে দিও, আমার বাবাকে তোমরা মাফ করে দিও, এমন জীবন তোমরা করো না, এমন জীবন তুমি করো হে গণন, এমন জীবন তুমি করো হে গণন, যেদিন পৃথিবীতে তুমি এসেছিলে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গণন, মরিলে
হাসিবেন কাঁদিবে ভগবান মরিলে হাসিবেন কাঁদিবে ভগবান এমন আমাকে দেখে তাকান মৃত্যুর সময় যখন আসবে আমাকে দেখে তাকান যখন আসবে ভাই যান মুমিন দুই প্রকার মুমিন প্রকার আমাদের বাংলাদেশের দর্জি হলো দুই প্রকার বলেন প্রকার একটা হলো আর স্ট্যান্ডার্ড খুব ভালো করে খেয়াল করেন লেজি যারা তাদের কাছে আপনি সামনে খুলে আসবেন ডেলিভারি ডেট দিয়েছেন ভাই সিটি কাটিনি বলবে কাজ বাকি আছে পলিসি নিয়ে আবার ডেলিভারি দেয় সেদিন কমপ্লিট হাতের কাজ বাকি আছে আরো মেশিন নিয়ে যান শুধু হিলি করে বলা হয় বলেন না কিনা আর কিছু স্ট্যান্ডার্ড জামাত ভালো করে আর কিছু এই যেগুলোর কাছে যখন যাবেন ডেলিভারি যাবেন ঠিক আপনার ডেলিভারি খাতায় দেখা পড়ে ওর একদিন বা তিন দিন আগে আপনার জামাটা সেলাই করে ইস্ত্রি করে কম সুন্দর ভাই প্যাকেটে ঢুকে আপনার সাজিয়ে রাখে ডেলিভারি চাইছেন আপনি ডেলিভারি দেয় আল্লাহ বলে মুমিন দুই প্রকার একটা হলো ভাই জানি কি সংসার আরেকটা হলো মুমিন লেজি তারাই যারা ভাই নামাজ পড়বো পড়ছি আরো সময় আছে পরে পড়বো আরো সময় আছে পরে পড়বো এমন যখন করে আল্লাহু আকবার এই লেজি অবস্থা স্ট্যান্ডার্ড হলো তারা যারা ভাই জানদের সাদা বদাই কোন মানুষের হক দিলাম কোন মানুষের হক আদায় করলাম না কাছে আমার হলো অন্যায় গুলো আছে মানুষের হক করে খাইয়াই আগে এমন পরিষ্কার নাই স্ট্যান্ডার্ড তো ইমানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইমানদার স্ট্যান্ডার্ড যেমন জামা সেলাই করে স্পষ্ট করে ভাই জানদের মানে কাছে রাখে ঠিক ইমানদার প্রকৃত মুমিনরা জীবনকে সুন্দর করে সাজা নিজের ইমানকে পরিষ্কার করে দেয় আমার ইমানকে ভারী আমার মুখ সময় নাই জান্নাতে যেতে চাও চিৎকার জীবনে বলে সুবহানাল্লাহ এমন মুমিন আছেন আল্লাহ বলে তাদের জন্য জান্নাত বলে সুবহানাল্লাহ এমন মুমিন যদি আপনারা হতে চান তাহলে একটা কাজ করা লাগবে আসুন আমার আপনাদেরকে বলবো দুনিয়াতে এক মানসিক নিজের পরিবর্তন করা যাবে না এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাও ভাই যান আমাকে দেখে তাকান হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ আমার শেষ এই উদাহরণটা বলে দোয়া করব হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত পীর কামেল একজন আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পীর কামেল কত হাজার মানুষ তারা পায় তাই ওনার কাছে গেছেন ওই জামাত আইজান রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন মহিলা আমার ভাইরা আমাকে দেখে দেন হাসান বসরি কাছে রাবিয়া বসরি হাসান তুমি এলাকার শ্রেষ্ঠ পীর কামেল আল্লাহ ওয়ালা তোমার কাছে এসেছি তুমি আমাকে ইমান শিক্ষা দাও আমল দাও সেই আমলের বিনিময়ে আমি আমার জীবনটাকে বলে আমি কবরের জন্য সম্ভব এমন আমল আমার দিয়ে দাও হাসান বসরি রাহমাতুল্লাহি মানুষ আমাকে পীর কামেল জানে আল্লাহ ওয়ালা জানে হাসান বসরি রাবিয়া কি আমল আমি তোমার জীবন হলো পাঁচশত নামাজ আদায় করব সুবহানাল্লাহ বলে পাঁচশত নামাজ আদায় করব ওয়াকিমুস সালাত ওয়া যাকাত যাকাত খরচ হলো যাকাত দেয় ওয়া তাসুম রমজান মাসে রমজান মাসে রোজা রাখে ওয়া তাহুল বাইনি সালাইহি সালালা হে রাবিয়া হজ যখন খরচ হবে হজ করবে আর আমার গঙ্গঙ্গ বাজার করবে আল্লাহু আকবার এমন কথা বলে রাবিয়া বলে রাবিয়া আর একটা আমল বাজে সময় নষ্ট করে রাস্তাঘাটে সময় নষ্ট করে সাজ দোকানে সময় নষ্ট করে বাড়িতে গল্প করবার কি বলতে করে যখন আমার নামাজ শেষ হয়ে যাবে মাঝে মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করবে এবার তোমার যখন আরো একটা সময় থাকবে না বসে থাকবে না রান্না করছো সেলাই করে দিয়েছো ওই জায়গায় পড়বে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলে খুশি হয়েছে এই দেখো ভাইরা আগে আমাদের মায়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে প্রত্যেক ঘরে 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 আমাদের মায়েদের কান করে বাজান আমরা আওয়াজ পাওয়া যায় তো কোরআনের আওয়াজ আর এখন রাস্তা হেঁটে হেঁটে গেলে ওই ঘরে ঘরে কি আওয়াজ আসছে আওয়াজ করে বলে আল্লাহ তাকবীরা রাবিয়া পুস্তকে যখন এই তালিমার শিক্ষা হাসান বসরি দিলেন রাবিয়া আমল করে দিল রাবিয়া সময় নষ্ট করে না রাবিয়া আমল করার পরে কিছুদিন পর হাসান বসরির কাছে দেখা করার জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিশাল সাগরের পাশে হাজার দামদারকে নিয়ে আইজান ওয়াজ করতে এমন হাসান বসরিকে রাবিয়া বসরি দেখে সাগরের পাশে হাসান বসরি মুরিদানদেরকে একটা মদিনার জন্য সাই নামাজটা হাতে নিয়ে পানির ভিতরে বিছাইয়া যায় নামাজ পানির উপরে বসে হাসান বসরি যায় নামাজে নামাজ আদায় করে যায় নামাজ পানির নিচে দিয়ে যায় সরকার বলে আল্লাহু আকবার কিছু আল্লাহর দেওয়ার মধ্যে হাসান রহমাতুল্লাহি আলাইহি মুরিদদের বলে তোমার নিজের আমল যখন ঠিক হয়ে যাবে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মউত দিলাম আর হায়াত দিলাম এর মাঝখানের আমল জিনিসটা যার যত সুন্দর হবে সার আমল সুন্দর হবে টোটাল পৃথিবীর সমস্ত জিনিস তার সুন্দর সরকার বলে আল্লাহ ঠিক না পানি তোমার কথা শুনবে হাওয়া বাতাস তোমার কথা শুনবে তুমি যদি তোমার রব আল্লাহর কথা শোনো সুরে বলে আল্লাহর কথা ঠিক না হাসান বসরি যায় না মাঝে দাঁড়ায়া মুসলমান পানির ভিতরে যায় নামাজ আদায় করে যায় নামাজ পানি মিশিয়ে যায় না এমন রাবিয়া বসরি হাসান বসরি নামাজ যখন শেষ গেল আমার দিকে তাকান যায় নামাজ হাসান বসরি দিল এবার রাবিয়া বসরি মনে মনে ঘুরা দিয়া যায় নামাজ ভাইজান হাতের ভিনিয়া বাতাসের বিছাইয়া কিতাবের ভিতরে লাগে হাসান বসরির সামনে রাবিয়া বসরি পর্দা করে ভাইজান যায় নামাজ বিছাইয়া বাতাসে বিছাইয়া যায় নামাজ পড়ে বাতাসে নামাজ পড়ে সরকার বলে আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার হাসান হাজার সময় পাঠিয়ে হাসান বসরি সামনে রাবিয়া বসরি জামা নামাজ বাতাসে দিয়া বাতাসের বিছানা নামাজ আদায় করে কি ব্যাপার হাসান বসরি মনে মনে ভাবে আল্লাহ মাবুদ এমন জিনিস যদি আমার জীবনে পাই তাহলে না জানি আখিরাতে হাসর ময়দানে যদি একটা নেকির কারণে আমি হাসান জাহান্নামে যাই নেককার স্ত্রী থাকলে আখিরাতে জান্নাত পাওয়ার আশা সুরে বলে আল্লাহ ঠিক না হাদিসের ভিতরে হাসান বসরি মনে হবে আল্লাহ তোমার হাদিসে বলেছে স্বামী স্ত্রী যদি দুইজন নেককার হয় আমাকে দেখে দাঁড়ান স্বামী স্ত্রী যদি দুইজন নেককার হয় ও মা আমার মা বলেন আমার ভাইরা ভালো করে শুনেন স্বামী স্ত্রী দুইজন যদি নেককার হয় আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর হাতের ভিতরে একটা জান্নাত দুইজনের হাতে জান্নাত দিবে আমার দিকে তাকান জান্নাত দিয়ে আল্লাহ তাআলা বলবে আমার সামনে দাঁড়াও দুইজনের সামনে দাঁড়াবে একজনকে আল্লাহ তাআলা বলবে তুমি স্বামী স্ত্রীর দিকে তুমি তাকাও একটু মিষ্টি হাসি দাও করে বলে সুবহানাল্লাহ মিষ্টি হাসি দাও স্বামী স্ত্রী দুনিয়ায় যেমন মিষ্টি হাসি দাও আল্লাহ বলবে আমার সামনে আজকে মিষ্টি হাসি দাও আঙ্গুল ধরো সব লাগাও কি দেখা যায় স্বামী স্ত্রী আল্লাহ তাআলা তোমার জান্নাতের দরজা খোলা দেখা যায় সরকার বলে সুবহানাল্লাহ এবার নামাজ আদায় করো নামাজ তো আদায় করো দুনিয়ায়
দুনিয়ায় কোন মানুষের প্রতি অত্যাচার অবিচার করে না, জুলুম অত্যাচার করে নাই। তুমি যাও আল্লাহ জান্নাতে চলে যাও, হাসতে হাসতে দুইজন আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। সরকার বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী আঙ্গুল ধরে, স্বামী স্ত্রী দুইজন আঙ্গুল ধরে আস্তে আস্তে জান্নাতে দৌড়ায়। মুসলমান হাসান বসরি হাদিসের কথা মরিয়া মন ভাবে রাবিয়া যখন নামাজ শেষ হয়ে যাবে, রাবিয়া স্বামী না আমি বিবাহ প্রস্তাব দিব। হাসান বসরি রাবিয়া একজন নেককার স্ত্রী যদি আমার ভাগ্যে নিয়ে যায়, আমার জীবনটা ধন্য। ভাইজান কখন করে স্বামী ভাইজান পদ্মার, স্ত্রী হলো নেককার। এবার স্বামী স্বামী জাহান্নামে পড়ে আছে, স্ত্রী নেককার। আমাকে দেখে দেখান আল্লাহ তাআলা আখিরাতে হাসরের ময়দানে ওই স্ত্রীর হাতের ভিতরে জান্নাতের টিকিট দিয়ে স্ত্রী নামাজ করে নাই, হালাল হারাম চলছে, স্বামীর খেদমত করেছে, নিজের হক আদায় করেছে। ওই স্ত্রীর হাতে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিবেন। জান্নাতের টিকিট নিয়ে স্ত্রী আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ওই মা আল্লাহ তাআলা বলবে, পারে জান্নাতে চলে যাও। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। যাও তুমি জান্নাতে যাও। এবার স্ত্রী জান্নাতে যাবে, মাবুদের সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, মা না আমি একা জান্নাতে যাব না। আমি একা জান্নাতে যাব না। কেন জান্নাত যাবেন? আল্লাহ শুনেন, তোমার মন বলছে আঙ্গুল ধরে স্বামী স্ত্রী দুইজন জান্নাতে যেতে হয়। আমি একা কেন যাব? স্বামী স্ত্রী আঙ্গুল ধরে জান্নাত আমার স্বামী আমার স্বামী ছাড়া আমি জান্নাতে যাব না। আমার স্বামী আমার গিস গিয়েছে, আমার স্বামী আমার সংসারে আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করেছে, আমার ভালোবাসে, আমাকে আনন্দ দিয়েছে। ওই স্বামী ছাড়া আমি একা জান্নাতে যাব না। মাবুদ থেকে বলবে, না না হবে না, তোমার স্বামী জাহান্নামে, গুনার কারণে তাকে জাহান্নামে দিয়েছে, জান্নাতে যাবে না। তুমি একা যাও, মহিলা আপনার সামনে দাঁড়িয়ে করিয়া জান্নাতের টিকিটটা ফেলে দিয়ে চলে যাবে। কিছু যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতারা আমার বান্দির সামনে আবার ধরে আয়, শিক্ষা বলে সুবহানাল্লাহ। বান্দি চলে আসবে, বলবে, আল্লাহ কেন ডাক দিলেন? আল্লাহ তাআলা বলে, বান্দি তুমি জান্নাতে, তোমার মনে সে ও নারী, তুমি যদি রাগ না করিয়া ওই সময় আমি আল্লাহর কাছে বলতে আমি একা জান্নাতে যাব, আর একটা জান্নাতে কি আমার স্বামীর জন্য দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দাও। তাহলে জান্নাতের টিকিট তুমি আমাকে দাও। আল্লাহ কয় ফেরেশতারা দিয়েছে, বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। স্ত্রী যদি জান্নাতে গিয়ে স্বামী টিকিটটা নিয়ে যায়, দৌড়াতে জাহান্নামের পাশে চলে যাবে। যে দেখবে স্বামী আমার জাহান্নামের আগুনে দাও করে জ্বলছে, কান্নাকাটি করে বাস বলে চিৎকার দেয়, দুনিয়ায় স্ত্রী নেককার হওয়ার কারণে স্বামীর জান্নাতের টিকিট কেনা কি বলবে? হে জাহান্নামের দারওয়ানরা, তাড়াতাড়ি আমার স্বামী তাকে জাহান্নাম থেকে আমার কাছে দাও। টিকিট দিয়ে জাহান্নাম স্বামীর হালা হবে। মুসলমান কত শহীদ হয়েছে আমার টাকা, আমাদের স্ত্রী ভাই জানো সবারই এমন আমাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা তো জোরে বলে ভালোবাসা তো এত ভালোবাসে বাংলাদেশের নারীরা, 3-4 ছেলে মেয়ে আর একজন শাসন করে ঠিক না। রাগ করলেন দোষটা বাবাদের কাদের ভাইজান আমাদের মুসলমান স্বামী স্ত্রী আমার দিকে না। এখানে অনেক মুরব্বি আছেন বাবা, যারা বিবাহ শাদী করেছেন, জীবনে যারা বিবাহ শাদী করেছেন, নিজেকে নিজে মেয়ে দেখেন না, হয়তো আপনার বাবা দেখে দিয়েছে, অথবা আপনার চাচা দেখে আসছে, আপনি কি করেছেন অনেক সেখানে মুরমুরা বলে ঠিক না। নিজেও মেয়ে দেখে না, দেখে নাই, চাচা চাইছে অথবা বাবা দেখছে, বিয়ে করে নিয়ে আসছে, টাকা কালো এই নারী দিয়ে ভাই জানলে 60 বছর 80 বছর 100 বছর হায়াত পার করলো। ভাই যান সেই জামানার একজন নারীও অসভ্য নারী, যারা তাদের 12 হাত কাপড় পরে, যারা নিজেকে কেমন ভাবে তাদের ইজ্জত সম্মান থেকে দেখেছে, নিজের ইজ্জত সম্মান করে তারা রক্ষা করেছে, ওই নারীরা এই নাসাবা ইসলামিয়া এই পুরুষেরা এই জীবন কাজ করে গেল। সেই সময় একজন নারীও কেমন পাগল না, সারা ইতিহাসে দেখা যায় না, 1000 নারীর একজন নারীও 3-4 ছেলে মেয়ে আর সংসারে দেওয়ার ইতিহাস এই জামানা ছিল না। শিক্ষা দিলে ঠিক কিনা?
আর এখন আমরা যখন ওয়াজ করে বাসায় ঢুকি মাঝে মধ্যে হুজুরা গেলে তো দেখেন 30-32টা সুন্দর ঢেকে রাখে আগে ছিল বাক্স এখন আবার দেয়ালের সাথে ফিটিং করা হচ্ছে কিনা এই সুন্দর করে ঢেকে রাখে জিজ্ঞাসা করে বলি বললেন না বউ বাড়াই না তো এই একটা 27 ইঞ্চি বসে নিয়ে আসছি এটাকে একটা মন্ত্র, এটা বাড়ি না বউ বাড়িতে থাকে। আমি বলি হ্যাঁ এটা তো বাড়িতে বউ কার মন্ত্র না, এটা বাড়িতে বউ বাহির করার মন্ত্র। বলে না ঠিক কিনা আর বলে না ঠিক কিনা। আগের জামানায় একটা রেডিও একটা টেলিভিশন পাওয়া যেত না, সেই যুগে নারীদের ইতিহাস ছিল না। আজকাল বিয়ার সাইড হয়ে এগুলো দিয়া যখন ভাইজানদের সুন্দর সুন্দর নায়িকা হারা দেখে তখন আমার আপনার মতো স্বামী কালো স্বামী আর পছন্দ হয় না। তখন ভাইজানদের এই অবস্থা শুরু হয়। আজকে যদি নারীদের ইজ্জত তাদের সম্মান আর পর্দা নারী রক্ষা করতে আল্লাহ সুবহানাহু বলেন আকারনা ফি বুয়ুতিনা ওয়ালা তাবাররাসনা তাবাররাল জাহিলিয়াতুল নারী তুমি ঘরে যাও ইজ্জত সম্মান করো। এই সম্মান এই পর্যন্ত যদি নারীরা আজকে তাদের ইজ্জত সম্মান করতে আল্লাহ সমাজে এই জাতীয় আজকে যে ভূগোলটি পুরুষ এবং এক নারী একজন মা একজন মেয়েকে স্কুলে দেবে বলে চলে যাবে, কিন্তু বাবা মা শান্তি দিতে পারবে বলে কথা ঠিক শান্তি কি ঘটে কি হয় কি না হয় কি মানে কোথায় যায় আমার কান ভালো করে খেয়াল করেন। এই টিচার শিক্ষা উপায় এগুলো আমাদের শান্তির জিনিস নয়, শান্তির জিনিস শিক্ষা দিলে বলে না কথা ঠিক কিনা। আমার কান আমার ভাইরা যদি আমাদের সমাজে আজকে আমরা পর্দার কথা বলি, আমাদেরকে ভাই আমাদের বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ বুদ্ধি আছে, তারা ওদের মাথা সিলা বলে ঠিক কিনা। আমরা বলি আমরা পাগল নাই, আমরা পাগল নাই। উদাহরণ দিতে বাধ্য হচ্ছে ভাইজান এক ক্লাসের একজন মাস্টার অঙ্কে পারদর্শী, তো উনি আজকে মনে মনে ভাব করছে যে একটা অঙ্ক ছেলেদেরকে কষতে দিব, ওটা তোমার অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক। তো উনি গেছে যাওয়ার পর ভাবে এই অঙ্কের ফলাফল উনি জানে নিজে যে অঙ্কের ফলাফল না একটা অঙ্ক ছেলেদেরকে একটু ঠাকুরের জন্য নিজের হারামার জন্য কষ্ট করার জন্য উনি এই অঙ্কটা গেছে ক্লাস রিকশা থেকে নামছে নেমে ক্লাসরুম পর্যন্ত গেছে যে ছেলেরা মেয়েরা আজকে আমাদের একটা অঙ্ক দিব, খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা কোথায় হবে। ছেলেমেয়েরা পুরস্কার ঘোষণা করলো, শোনো যে অঙ্কটা করে দিবে তাকে আমি পুরস্কৃত করব, সকলকে করব, যারাই করবে তাদেরকে পুরস্কৃত করব। ছেলেরা আগ্রহ করে, ছেলেরা খাতা নিয়ে লেখা শুরু করছে, সবাই লিখে বস যোগ বিয়োগ ভাগ গসাগু ছিল কি অঙ্ক হলো যে আমি যে ক্লাস এই রিকশা থেকে নেমে ক্লাস শুনে আসছি এই পর্যন্ত আসতে 100 কদম লাগে। কত 100 বলো যদি এখান থেকে আসতে আমার 100 কদম লাগে তাহলে আমার বয়স আমার যে বয়স কত বাহি দাও। ছেলে মেয়ে যোগ বিয়োগ ভাগ গসাগু সব করছে কমপ্লিট, কিন্তু কেউ এই আরের অঙ্কের ফল বাহির করতে পারছে না। চিন্তা ভাবনা করে কেউ যখন অনেক লেট হয়ে গেছে, কেউ পারে নাই, অনেক সময় পর স্যার কিছুক্ষণ দেখে কালু মন্ডল একটা ছাত্র একটা গভীর একটা ছেলে, যে একটা বাংলা ইংরেজি শব্দ বলতে পারে না, ও সুন থেকে বেঞ্চে দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তর স্যার আপনার অঙ্কের ফলাফল আমি বাইরে করেছি। স্যার হাসে ক্লাসের ছেলে মরিয়া হাসতে সুমান তালে কই কি কালু যে ইংরেজি বাংলা শব্দ বুঝে বাইরে করতে পারে না, সেই কারণে কি আমার অঙ্কের আমি জোর দিয়েছে। স্যার মনে ভালো হইতো পারে গড়দিন ডাকি দেখে খাতা নিয়ে আয়, কালো নিয়ে আসছে, নিয়ে আসার পর কালুকে জিজ্ঞাসা করে কালু দেখি তো অঙ্ক খাতা দেখি। স্যার খাতাটা হাতে দেখে কালু উপরে লিখছে 30 নিচে লিখছে 30, এইভাবে দাগ দিয়া নিচে 60। স্যার মনে খাতাটা হাতে নিয়ে ঘোরা আমার বয়স 60। কিন্তু স্যার ভাবে আমার বয়স কত 60। ব্যাপার কালু রে এতগুলো ছেলে মেয়েকে আমি আমার বয়স বার করে দিলাম, কেউ আমার বয়স বাইরে পারলো না। তুই কই শেষ করে গেলি বল কালু। প্রত্যেকটা অঙ্ক করতে একটা সুতো লাগে, তোর অঙ্কের সুতোটাকে বল ভালো দেখলি কোন সুতোর বিনিময়ে তুই অঙ্ক করছিস। কালু কয় স্যার আমি জানি অঙ্ক সুতো ছাড়া হয় না, আমি সুতোর বিনিময়ে অঙ্ক করছি, আমার অঙ্কের সুতো আছে। কয় সুতোটা কি? স্যার আমার অঙ্কের সুতো হলো আমার বাড়িতে আমার একটা আয়া হলো হাফ, ওর বয়স হলো 30 বছর। আমি স্বপ্ন দেখলাম হাফ বয়স 30 বছর হয়, আগুনে ফুল পাগল বয়স 60 বছর। আপনার বয়স
60 বছর হবে আমার ভাই আমরা বলে বলেন এজন্য আল্লাহ বলেছে আমার দিকে তাকান গোটা পৃথিবী সাসাই করে আমরা দেখলাম আমরা মাওলানা দাশা দিয়ে মাদ্রাসা শিক্ষা এটাই হলো প্রকৃত শিক্ষা এটাই হলো ভাই সর্বশ্রেষ্ঠ শিক্ষা রাসূল বলেছেন খায়রুম মান তাআল্লামা আল উলামা ভাই যারা কোরআন শিক্ষাকারীরা আবল তাবল শিক্ষা দেয় না আজকে পাগল করা ধরা যায় তোমরা জ্ঞানের জ্ঞান শাসন শিক্ষা দাও আমরা পাগল হয়ে জ্ঞান শাসন শিক্ষা দেয় না আমরা জানি সব জ্ঞান আমরা ভাই সুরে বলে আমরা কথা ঠিক না গোটা আর শিক্ষিত কাদা উলামায়ে কেরাম ওই কথা শিক্ষা দেয় সেই কথা আমার আল্লাহ বলেছে শিক্ষার বলে আমরা কথা ঠিক না এবার হাসান বসরির কথা মনে আছে শুনেন হাসান বসরি এবার শেষে রাবিয়া বসে যায় না দাঁড়িয়ে বাতাসে শুরু করে নামাজ আদায় করে এবার রাবিয়া যখন নামাজ শেষ হয়ে গেল হাসান বসরি বলে রাবিয়া তোমার মর্ম যে একজন পাইতাম আখিরাতে হাসরের ময়দানে যদি একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাই তাহলে তুমি আমাকে শেষ করে জান্নাত দিতে পারবে নেকির মর্ম বলে সুবহানাল্লাহ দিকে তাকান তোমার সামনে আমি বসবো আমি নাই আমার কোনো আপত্তি নাই কিন্তু কথা হলো আমার তিনটা সমস্যা তিনটা প্রশ্নের অ্যানসার দিতে হবে তিনটা মনের আশা আমাকে পূরণ করতে হবে যদি এই তিনটা প্রশ্ন আরে অ্যানসার আমার অন্তর থেকে তুমি দূর করতে পারো আমাকে দিতে পারো তাহলে তোমার সামনে আমি হবে সরকার বলে সুবহানাল্লাহ তিনটা শর্ত কয়টা জোরে বলে কয়টা তিনটা শর্ত যদি দূর হয় তাহলে আমি তোমার সাথে বিয়ে করব এক নম্বর হাসান বসরি জীবনে কত মানুষের প্রশ্নের অ্যানসার দিলাম তিনটা প্রশ্নের অ্যানসার দিতে পারবো না হাজার মানুষের প্রশ্নের অ্যানসার দিলাম তোমার আমি পারবো না আমার দিকে তাকান হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলো দেখি তোমার প্রশ্ন প্রথম ফরকে বলো প্রথম শর্ত হলো হাদিসের ভিতরে আছে মানুষ যখন মারা যায় আজরাইল মানুষের কাছে যখন আসে ও বাবা মানুষের বুকের ভিতরে যখন হাত লাগিয়ে দেয় মানুষ শুধু মানুষ চোখগুলো বড় করে এদিকে এক তাকায় ওদিকে এক তাকায় রুটা বাইরে না আজরাইল এমন ভাবে ভাই জানার মতো সিরে একবার সারে একবার সারে ধরে টান মেরে যখন বাহির করে গো ওই সময় হাদিসে আছে যে কালিমা বলবে সে জান্নাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সময় আমার জবান দিয়ে যখন আজরাইল আমার রূহটা বাহির করবে তখন আমার জবান দিয়ে আমি কালিমা পড়তে পারবো কি না যদি এই কালিমা আমাকে পারো তোমার সাথে আমার বিয়ে হবে সরকার কি বলেন আল্লাহু আকবার হাসান বসরি বড় আলেম বহুত বড় পীর কামেল আমার দিকে তাকান চোখের পানি ফেলা কাঁদতে ভেসে যায় রাবিয়া হাসানের দিকে তাকিয়ে হয় হাসান দাদু গান্ধারি ভাই বলো হাসান কি জন্য কাঁদছো কষ্ট হাজার জনগণের সামনে তোমার আমার বিয়ে হবে হাসান সমস্যা হাসান গুনগুন পানি ফেলতে বলে আমিও তোমার মত মানুষ আমাকে দেখে কামেল মনে করে কিন্তু জানি না আল্লাহ তাআলা মৃত্যুর সময় আসবে যখন আসবে আমার জবান দিয়ে আমার এই যে জবান দিয়ে আমি কালিমা পড়তে পারবো না এটা আমিও বলতে পারি না সারা আমার সময় কালিমা হবে না সরকার জবরদস্ত একজন আলেম পীর কামেল যার জীবনে নামাজ কিন্তু মুসলমান আন্দাজে এখানে বসে আছে মায়েরা দিনে সারা বছরে কয়বার আমার আপনার ঘরে হয় মৃত্যুর সময় আমার কালেমা নসিব হবে কি হবে না যদি আমি এইটা স্মরণ করতাম এক ওয়াক্ত নামাজ আমার আপনার কাজা হবে সুবহানাল্লাহ ঠিক না
আমার দিকে তাকান। হাসান বুঝতে পারে রাবিয়া উত্তর দেওয়া সম্ভব নয়, আমি পারবো না। এবার তোমার 2 নম্বর শর্ত বলো দেখি। রাবিয়া কয় হাসান তিনটে বলবো যদি একটা উত্তর দিতে পারো তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে। রাবিয়া কয় হাসান 2 নম্বর শর্ত হলো মানুষ যখন কবরে নিয়ে যাওয়া, আমার দিকে তাকান, পাশে কবরস্থান, মানুষকে যখন কবরে নিয়ে যাওয়া কবরের ভিতরে যখন মানুষকে শোয়ায় দেওয়া হয়, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, এই দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রশ্ন করে, মার রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা। খুব ভালো করে খেয়াল করেন, তিনটা প্রশ্নের আনসার আমি রাবিয়া কবরে দিতে পারবো কি পারবো না, আমার বড় বড় সমস্যা হয়। এইজন্য আমি রাবিয়া কান্নাকাটি করি না, আমার ভালো লাগে না। বলো আমি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। হাসান একই রকম কান্না শুরু করছে। আমার ভাই আমার দিকে তাকান। হাসান জিজ্ঞাসা শুরু করতে, আমার দুনিয়ায় তো আমরা ওই কথাটা আমাদের একবার মনে হয় না, ও মা একবার আমার আত্মার ঘরে হয় না, দুনিয়ায় এই কথা আমাদের হয় না। আমরা দুনিয়া টাকা এই করে নিজের জীবনটা কাটাই দিলাম। তুমি কোনো খেয়াল করেছে পৃথিবীর কোন টাকা পয়সা ভাইজান লক্ষ কোটি টাকা আপনার যদি গ্রামের মালিক বানিয়ে দেওয়া হয়, আপনার হলে হবে গ্রামের মালিক হলাম, আরো টাকা দরকার, ঢাকায় বাড়ি হবে হাওড়া জোরে বড় বড় ঠিক না কোটি কোটি তাদের দেখেন। আমি বলি দুনিয়ার কোন টাকা পয়সা কি মানুষের পেট ভরা যায় না, জোরে জোরে বড় বড় ঠিক না। একসঙ্গে কোটি বলি এই হয়ে যায়, সে সাথে ঢাকা যখন হয়ে যায়, সে যাবে পৃথিবীর আরেকটা রাষ্ট্র দরকার, পৃথিবীর একটা রাষ্ট্র হয়েছে আরেকটা রাষ্ট্র দরকার। মানুষের চাহিদা, মানুষের জীবন, টাকা পয়সা তখন মানুষের এই জায়গা বড় বড় না, একমাত্র কবরের মাসা মানুষের হবে না। সুরে বলে আল্লাহ ঠিক না। এসো খনস্থানী আমার দিকে তাকান। মানুষ দুনিয়ার রোদরা বাবা ভালো ভালো খেয়াল লাগছে, যে দুনিয়ার ভিতরে দৌড়ায়া নামাজ মানুষের দেয়া, মানুষের টাকা পয়সা শোষণ করে, মানুষের ভাইজান হালাল হারাম বুঝি না, নামাজ করে না। মুসলমান সুদ খাইতে কোটি কোটি টাকা হারাম হারাম লাখ টাকা ব্যাংকে আছে, বুকে দেই আর বুকে সারা লাগে। আমাকে দিকে তাকান মুসলমান, আমাকে দিকে তাকান। কথা মাসে বাবা আমার এই টাকা পাহাড় বানায়া জেলা দৌলত আছে, দৌলত আছে, এটা ধরন শুনেন। আল্লাহ তাআলা কয় দুনিয়াতে ধরন মুসলমান খুব ভালো করে করেন, মানুষ সেইভাবে দৌলতে থাকবে, দৌলতে থাকবে, মানুষের আশা কখনো শেষ হবে না। একজন যুবক আর এক যুবতী একটা মাঠের ভিতরে ভাইজান বসে নিরিবিলি গল্প করছে। পাশের এলাকার যুবক দেখছে আর সে বলছে, আমার এলাকার গল্প করে যখন মারা লাগছে তখন নারীটা দুজনার দিকে মাঝখানে যে হাত সরিয়ে দিয়েছে, শোনো তোমরা বন্ধু, তোমরা দুজন, আমি একটা মেয়ে, তোমরা দুজন কেউ ইচ্ছা করে দুজন একসাথে আমাকে করতে পারবে না, যে কোনো একজন ঠিক না। এজন্য শোনো, তোমরা আমার সাথে বিয়ে করবে, ঠিক আছে, কিন্তু আমি একটা তোমাদেরকে প্রতিযোগিতা দিব, সেটা হলো লটারি হবে। কয় আমি দৌড় দিব, আমার পিছনে তোমরা দুজন দৌড় দিবে, যে আগে আমাকে স্পর্শ করবে সেই ব্যক্তি আমার সাথে বিয়ে করবে। দুইজনাই তো রক্ত করে, ঠিক আছে, তোমাকে আমি স্পর্শ আমরা দৌড়ায় যে সেই করব, দুইজন রাজি দৌড়িয়েছে। ভাইজান রে এই দুইজন যুবক দৌড়ায়, এদের খেয়াল হলো নারীটাকে কখন স্পর্শ করব, কখন বিয়ে করব, জোরে বলেন ঠিক কিনা। অন্যদিকে খেয়াল নাই, পায়ের নিচে কি আছে গর্ত নাকি ভাইজান টাটা নাকি খেয়াল নাই, কিন্তু নারীর সামনে নারী ও কাটা দেখে গর্ত দেখে ভাইজানের সামনে গর্ত দেখে পায়ে ফেলে দৌড়ায়। হালকা বাতাস সুন্দর সুন্দর দৌড়াচ্ছে, দুইজন যুবক দৌড়াচ্ছে, দৌড়াতে যায়। সামনে একটা বিশাল খাল আছে, গর্ত আছে, যে খালের ভিতরে মানুষ পড়ে গেলে মুহূর্তের ভিতরে মারা যাবে, বাঁচবে না। এই নারী দৌড়াতে সামনে যখন খাল যাচ্ছে, টপ টপ করে পার হয়ে গেছে। দুইজন যুবক যে দৌড়ায়, এদের কিন্তু খালের দিকে নাই, খেয়াল হলো নারী, জোরে বলে কিনা। এইভাবে দৌড়াতে যায়,
যুবক হালালের ভিতরে পড়ে চাষা মারা গেল সাথে সাথে শেষ হয়ে গেল এই জায়গায় নারী দৌড়ায় পার হয়ে চলে গেল দুনিয়ার মানুষেরা আমরাও ঠিক যারা এইভাবে আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে বাদ দিয়ে নামাজ কালাম বাদ দিয়ে যারা দুনিয়ার পিছনে দৌড়াতে যাচ্ছি দুনিয়া ঠিক দুনিয়ার জায়গায় থাকবে আমি আপনার দৌড়াতে যেমন ওই চোরের হালের ভিতরে মরে মারা গেল আমি আপনার দৌড়াতে একদিন কবরের ভিতরে যাব বলে বলেন ঠিক কিনা এই জন্য জীবনের কাজ হলো পুরুষ এবং নারী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বলুন সুবহানাল্লাহ যে কথা বলছিলাম এখন হবে কবরের ভিতরে মানুষ কখন নামাই মুসলমান বললাম ইমানদার দুই প্রকার ও মুসলমান কবরের ভিতরে ইমানদার আদায় করে যারা আল্লাহ ওয়ালা হয়েছে এই আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার যারা কবরের ভিতরে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে ভাইজান এই সমস্ত মানুষকে যখন কবরে রাখা হবে ফেরেশতারা যখন তার কবরের ভিতরে ঢুকবে মুসলমান কবরের ভিতরে কারো সাথে প্রশ্ন করবে নেককার কবরের ভিতরে আমাদের হাদিসে বুখারী শরীফে আছে এইভাবে ডলবে কবরের ভিতরে বসে যাবে কবরের ভিতরে চলবে আর দাঁড়িয়ে যাবে সে মনে মনে বলবে জোহরের নামাজ ঘুমাইছিলাম আসরের আযান দিয়েছে কি বলবে কি রে আসরের আযান দিয়েছে নাকি ওযু পানি দাও আমি নামাজ আদায় করব শিক্ষার কাজ বলে সুবহানাল্লাহ সে নামাজ পড়ে ঘুমের পরে নামাজ থেকে উঠে তার নামাজের কথা স্মরণ হয় কিনা বলেন যারা নামাজি কবরে যখন ফেরেশতাকে ডাক দেবে পড়ার জন্য ওই ভাবে জলদি বলবে কি রে আসরে আযান দিয়েছে নামাজ টাইম হয়েছে ওযুর পানি দাও করে নামাজ পড়ব এই খেলে কবরের ভিতরে যাবে দেখো ফেরেশতারা বলবে বান্দা এটা নামাজের জায়গা নয় এটা কবর বুঝে আসছে তুমি দুনিয়ায় আল্লাহরে বলো নাই রাসূলকে বলো নাই কবরে তুমি নামাজ পড়ো নাই বুঝে আসছে এইজন্য যাও তোমার কবরে সওয়াল জবাব হবে না বলে সুবহানাল্লাহ বুঝে আসছে তুমি সওয়াল জবাব উত্তর দিতে পারবে সমস্যা নাই এমন জীবন করে কবরে যাওয়ার ঠিক আল্লাহ আমাদের করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে সূরা ফাতিহা একবার 3 ক্লাস দূর সরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة হাজী সোহেল ভাই আলহামদুলিল্লাহ ওনার বাবা মারা গেছে আবেগের সাথে দিনের ক্লাস ভিতরে থাকার কারণে আমার মহব্বতের ভাই হাজী সোহেল মক্কা মদিনা জিয়ারত করে আসছে এত সুন্দর যুগ বয়সে আল্লাহ যাকে চাই সেই পায় কিনা জোরে বলেন পাই কি পায় না সবাই পায় না হাজী সোহেল সাহেব উনি এই মসজিদের জন্য মাশাআল্লাহ কবরস্থানের জন্য 100% জমি দান করবেন আপনারা আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন হযরতকে অনেক হায়াত লম্বা করে সংসার বরকত দান করে কোটি কোটি টাকার মালিক আল্লাহ নিচে আরো যেন বানিয়ে দেয় এই টাকাগুলো দিনের পথে যেমন ব্যয় করেছি এমন ব্যয় হিসেবে আল্লাহ কবুল করে নেয় আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন আমার দোয়া হবে এই গ্রামবাসী সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ সকল দোয়া করবেন কবরস্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমাদের চিরস্থায়ী শুইতে হবে এই কবরের জন্য কবরস্থানের জন্য আপনারা চেষ্টা করেছেন যারা দান করেছেন সবার জন্য দোয়া হবে সবাই আমরা দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على محمد وانزله المقعد
শফিউর রহমান 500 টাকা দান করছে আল্লাহ কবুল করুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়াল মাকাদ al-ghababa indaka yawmal qiyamah আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ইয়া আল্লাহ তোমার মেহেরবান খোদা আমি গুনাহগার শুধু জর্ডান থেকে কষ্ট করে এখানে এসেছি মাওলা মাবুদ আমি গুনাহগার কিন্তু আমি মুসাফির গো মাওলা তুমি বলো তোমার রাসূল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় আমি গুনাহগার মুরব্বি যাদের দাড়ি থেকে সাদা হয়ে গেছে তাদের ইয়া আমার মা বোন যাদের চুল থেকে সাদা হয়ে গেছে আমার পিতা মাদের ইয়া আল্লাহ সুবাই ভাইদেরকে নিয়া হাদিস সাহেবকে নিয়া তোমার সেই দরবারে যখন হাদিস দিছে আল্লাহ তোমার কাছে পছন্দ হয় তার হাদিস দাও দাও করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও মাবুদ আমরা এখানে বসে যারা ডাকিনে বলেছি এর সাহাবীকে ভুল তুমি ক্ষমা করে আগামী নাম দরজা জাহান মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় দরুদ ও সালাম সব পৌঁছায় দাও হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন কবরে শুয়ে আছে মাওলা তাদের সকলের রূহের উপর সব পৌঁছায় দাও আবু এই গ্রামের মাটিতে যত মানুষ শুয়ে আছে মাওলা এই কবরস্থানে 22 জন কবরস্থানে দাফন করা হয়েছে মাওলা এই গ্রামের আনাচে কানাচে যে কবরস্থানে শুয়ে আছে মাওলা তাদের সকলের কবরে সব পৌঁছায় দাও তাদের সকলের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দাও মাদামুদাল্লাহ খাস করিয়া দাও এই গ্রামের মাটিতে যেখানে হার করেছি অনেকের মা না অনেকের বাবা না যার পিতা মাতা করে যারা সন্তান কবরে শুয়ে আছে মাওলা তাদের সকলের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দাও আমাদের আব্বা মা ভাই বিরাদা পিতা পুত্র যাদের কবরে শুয়ে আছে মাওলা তাদের সকলের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দাও মাবুদ ইসবাল হালাকাত হাদিস ইয়া আল্লাহ নিজের পিতা মাতার দোয়া চাই মাওলা আল্লাহ তাআলা আমার দোয়া করি আমার কবরে জান্নাতের বাগান বানাও আমার কবরে জান্নাতের বাগান বানাও ইয়া আল্লাহ ওনার হায়াতে নসরত দাও এখানে যারা হাদিস জমি জায়গা কাটিয়েছে সেই জমি জায়গা ইনশাআল্লাহ সবার নিয়ে খান করে দাও সবার সংসার করতে লাগে দাও কোটি কোটি টাকার মালিক আল্লাহ সবাইকে দাও ইয়া আল্লাহ গুলা করিয়ে দাও এই গ্রামের জান্নাত সুসমলা যারা কঠিনে মন জড়িল গাম মাওলা সবার কঠিনে মন জড়িল সেবা দাঁড়িয়ে দিয়া দাও আল্লাহ তোমার জমিনে আমরা তোমার নিয়ামতগুলো খাই তোমার নিয়ামতগুলো ব্যবহার করি মাওলা মৃত্যুর আগে আমরা সবাই ইমানদার বানাও দাও আল্লাহ ওয়ালা বানাও কবরস্থানের জন্য যে নিয়তের দান মাওলা সবার দানগুলো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও এই গ্রামবাসীকে তুমি কবুল করে নাও আমার ফয়সালা করো গোটা পৃথিবীতে মুসলমান যে যেখানে জাতি মাওলা খাস করে ফিলিস্তিনবাসী মুসলমান মা বোনের হেফাজত করে নাও তাদের রক্ত রঞ্জিত ফিলিস্তিন দিয়ে যায় দান দাও বাইতুল আকসা মসজিদের ওসিলা তোমার কাবা ঘরের ওসিলা তোমার কাবা ঘর যেমন হেফাজত করো মুসলমানের ভাইজান এক আল্লাহ একদিনের কাবা কয়েকদিনের কাবা ফিলিস্তিনি বাইতুল আকসা মুসলমানদের হাতে দিয়ে দাও মুসলমানদের ফিলিস্তিনের মাটি আল্লাহ বিজয় দান করে দাও কত মা বোন ছোট ছোট বাচ্চা আল্লাহ পাখির মতো উড়ে উড়ে আল্লাহ ইহুদি বাদিয়াদের হেড হচ্ছে না ইয়া সাগরের ভিতরে তাদের কি ভাষা মাটির সাথে ভাষা তাদের উপর আযাব দাও মুসলমানদের আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত হেফাজত নাও গোটা মুসলমানদের হেফাজত নাও সারা আলে মানবদের হেফাজত নাও আল্লাহ আমাদের সবাইকে দোয়া কবুল করো আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো আমাদের মাফ করে দাও এই ওয়াজ মাহফিলে যা বললাম শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ মৃত্যুর সময় কাটিয়ে ওঠার আগে সাচ্চা আল্লাহ পাক ঈমানদার বানায়া দাও আজকে মাহফিলে যারা টাকা দিয়ে যারা পরামর্শ দিয়ে কমিটির সহ যারা চেষ্টা করেছে
সমস্ত আল্লাহ মানুষগুলোকে বলে বলে বন্ধন করো তাদের আল্লাহ কাজকে বলে বলে বন্ধন করো যারা দান করলো তাদের দান বলো গ্রামের মা বোনদেরকে বলো সবাইকে নামাজি আল্লাহ বানায় দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته